Assalamu alaikum everyone. Welcome to Explore the Fine-Tuning Universe. Today we are learning about IEEE format for research publications, and let's get started. So IEEE সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এবং এটা হচ্ছে মূলত একটা অর্গানাইজেশন যেটা নিউ জার্সি ইউএসএ অবস্থিত, অ্যান্ড এটা হচ্ছে কাজ করছে বিভিন্ন বিশ্বের যত ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স আছেন। সো মানে যেটা ফুল ফর্ম IEEE ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স। সো তো এনাদের নিয়ে যে কাজটা ওনারা করছেন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন টেকনোলজি বিষয়ক জ্ঞান সবার কাছে রিচ করার জন্য। সো এই জন্য সবাই চায়, মোটামুটি আমরা সবাই চাই যে আমাদের একটা পেপার IEEE-তে পাবলিশ হলে কেমন হয়, অ্যান্ড ইট উইল বি রিয়েলি ভেরি গুড ফর আস অ্যান্ড ইট উইল লুক ভেরি নাইস অন আওয়ার সিভিজ অর ইন আওয়ার অ্যাপ্লিকেশনস। সো সেই জন্য আজকে IEEE-র একটা বেসিক ফরম্যাট নিয়ে ডিসকাস করতে চলে এসেছি। তো IEEE ফরম্যাটটার মানে IEEE যে ওয়েবসাইটটা সেটার জাস্ট একটা স্ন্যাপশট এটা। তো এখানে বলা আছে যে আসলে কি করতে হবে প্রসিডিংসের জন্য, অ্যান্ড ওনারা যে স্ট্রংলি রেকমেন্ড করেন, এনকারেজ করেন যে ওনাদের পলিসি মেনটেন করার জন্য, ওনাদের ফরম্যাট মেনটেন করার জন্য সেটা নিয়ে বলা আছে। তো আমরা চলে আসি আসলে ওনাদের ফরম্যাটে কী চায় বা ওনাদের ক্রাইটেরিয়া কী। সো জেনারেল গাইডলাইন হচ্ছে পেজের সাইজ হবে লেটার 8.5 into 11 inch, মার্জিনস হবে টপ বটম লেফট রাইট মার্জিনসে 0.625 inches, অ্যান্ড ফন্ট ইউজ করতে হবে অলওয়েজ টাইমস নিউ রোম্যান্স। টাইটেলের জন্য ইউজ করতে হবে 24 পয়েন্ট অ্যান্ড বোল্ড অবভিয়াসলি। অদার নেম থাকবে 10 পয়েন্ট, রেগুলার অদার্স অ্যাফিলিয়েশনস মানে আপনি আপনার ইমেল, আপনার অ্যাড্রেস অথবা আপনার ইনস্টিটিউশনস, এই জিনিসগুলোর জন্য 10 পয়েন্ট অ্যান্ড ইটালিক্স। মেইন টেক্সট মানে পেপারের যে মেইন টেক্সট সেটা 10 পয়েন্ট অ্যান্ড রেগুলার হতে হবে, এবং সেকশন টাইটেলসের জন্য 10 পয়েন্ট, স্মল ক্যাপস, সেন্টার অ্যালাইনমেন্ট হবে। সো লাইন স্পেসিং কী হবে, সিঙ্গেল লাইন স্পেসিং। আর কলামের জন্য 2 কলাম লেআউট হতে হবে এবং কলামের মাঝে 2.25 inches বিটুইন কলামস। এই স্ট্রাকচারগুলা হচ্ছে একদম জেনারেল গাইডলাইন। এটা মুখস্থ করার কিছু নেই বা মনে রাখার কিছু নেই, ওনারা দিয়েই থাকেন সেটা, কিন্তু আজকে জাস্ট আপনাদের সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য এবং আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য এই ভিডিওটা করা। তো নেক্সট হচ্ছে পেপারের স্ট্রাকচারটা কেমন হবে। টাইটেলের জন্য টাইটেলটা হতে হবে খুব কনসাইজ অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড ইন বোল্ড, or the name and affiliations, or the name should be appear under the title. টাইটেলের নিচে হবে অ্যান্ড তাদের অ্যাফিলিয়েশন এবং ইমেল অ্যাড্রেস, অ্যান্ড ফরম্যাট কী হবে, সেন্টার আন্ডার দ্য টাইটেল 10 পয়েন্ট। অ্যাবস্ট্রাক্ট শুড বি কনসাইজ সামারি অফ দ্য পেপার, টিপিক্যালি 150 থেকে 200 ওয়ার্ড, ওনারা বলেই দিয়েছেন 150 থেকে 200 ওয়ার্ড ইন এ সিঙ্গল প্যারাগ্রাফ। অবভিয়াসলি টাইটেলেড অ্যাবস্ট্রাক্ট, এটাকে টাইটেল করতে হবে অ্যাবস্ট্রাক্ট নামে এবং লাইন করতে হবে লেফটে। কিওয়ার্ডস থাকতে হবে 3 থেকে 5টা রিলেভেন্ট কিওয়ার্ডস, রিসার্চ রিলেটেড, স্টাডি রিলেটেড, অ্যান্ড প্রিফিক্স করতে হবে কিওয়ার্ডস দিয়ে। কিওয়ার্ডস মানে টাইটেল দিতে হবে কিওয়ার্ডস, অ্যান্ড তারপরে 3 থেকে 5টা রিলেভেন্ট ওয়ার্ড দিয়ে দিতে হবে। ওকে, দেন হচ্ছে ইন্ট্রোডাকশনে ক্লিয়ারলি আমাদেরকে প্রবলেম, মোটিভেশন, অবজেক্টিভ, স্ট্রাকচার অফ দ্য পেপার স্টেট করতে হবে। তার মানে ইন্ট্রোডাকশনে 4টা পার্ট থাকবে, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, মোটিভেশন, অবজেক্টিভ অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য পেপার, এই 4টা থাকবে। ওকে, তারপর হচ্ছে মেইন বডিতে কী থাকবে। ডিভাইড দ্য পেপার into section numbered with headings, introduction, methodology, নাম্বার হেডিং দিয়ে 1 2 নাম্বার হেডিং দিয়ে, not with Roman, no, only number headings। ঠিক আছে। ফিগার টেবিলসে কী হবে, place figures and tables within the columns as close as possible to where they are referenced। এটা যদি পেপার হয়, সাপোজ দিস ইজ এ পেপার, তাহলে আমার পেপার 2টা কলাম থাকবে, এটা একটা কলাম অ্যান্ড এটা একটা কলাম থাকবে, কলামের মাঝখানে 0.25 স্পেস থাকবে, আর এটা হচ্ছে কলামের মধ্যে টেবিল যাবে, ফিগার্স যাবে অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল, এবং যেখানে রেফারেন্স দেওয়া থাকবে, যেখানে বলা থাকবে যে এই কলামটা নিয়ে, এই টেবিলটা নিয়ে বা এই ফিগারটা নিয়ে কথা বলা হচ্ছে, সেখানেই মেনশন করতে হবে, জিনিসগুলোকে অ্যাটাচ করতে হবে।
এবং ফিগারের নিচে ক্যাপশন দিতে হবে, মানে ফিগারটা কি নিয়ে, এবং টেবিলের উপরে দিতে হবে টেবিলের টাইটেলটা, এবং লেবেল করতে হবে ফিগার 1, ফিগার 2, টেবিল 1, টেবিল 2 এটসেট্রা দিয়ে। ওকে, ইকুয়েশনস, সেন্টার ইকুয়েশনস এন্ড নাম্বার দেম কনসিকিউটিভলি। ইকুয়েশনগুলোকে সেন্টারে লিখতে হবে। ইউজ দ্য ইকুয়েশন এডিটর টু এনশিওর প্রপার ফরম্যাটিং দিতে হবে, যেমন এ স্কোয়ার আছে, এ স্কোয়ারটা উপরে দিতে হবে, বা A1 আছে, A1টা নিচে দিতে হবে। তো সাব এবং সুপারের ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হবে। তারপর রুট ওভারের ক্ষেত্রে বা এনিথিং, যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে খুবই প্রপার ফরম্যাটিং ইউজ করতে হবে। রেফারেন্স দিতে হবে, ইউজ IEEE সাইটেশন স্টাইল ফর রেফারেন্সেস। সাইটেশন স্টাইল IEEE নিজস্ব সাইটেশন স্টাইল আছে, ওটা ইউজ করতে হবে। নাম্বার সাইটেশনস ইন স্কোয়ার ব্র্যাকেটস, এরকম স্কোয়ার ব্র্যাকেটে নাম্বার সাইটেশন দিতে হবে। কিছু কিছু সাইটেশন থাকে 1, 2 বা রোমান দিয়ে, বা হচ্ছে 1 এভাবে বা 1 এভাবে। সো ওরা স্পেসিফিক্যালি বলেই দিয়েছে স্কোয়ার বেসিসে থাকতে হবে। লিস্ট রেফারেন্সেস ইন নিউমেরিক্যাল অর্ডার অ্যাট দ্য এন্ড অফ দ্য পেপার। নিউমেরিক্যাল অর্ডারে রেফারেন্সগুলোকে করতে হবে, সাজাতে হবে, লিস্ট করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট হচ্ছে অপশনাল। অ্যাকনলেজমেন্ট ইউজ করা হয় যে আমি এই পেপারটা করার জন্য মানে কারা কারা আমাকে হেল্প করেছেন, যেমন আমার ইনস্ট্রাক্টর বা আমার প্যারেন্টস, আমার ফ্রেন্ডস। তো এইটা আর কি অ্যাকনলেজমেন্ট, সেটা দেওয়াও যায়, নাও দেওয়া যায়, ইট ইজ জাস্ট অপশনাল। ওকে, পরে হচ্ছে পেজ লিমিটস। তো টিপিক্যালি কনফারেন্স পেপার ইজ লিমিটেড টু 6 পেজ ইনক্লুডিং রেফারেন্সেস ফিগার। রেফারেন্স ফিগার সহ 6 পেজ পর্যন্ত লিমিট করে। আর অ্যাডিশনাল পেজেস মে ইনকার এক্সট্রা চার্জেস, অ্যাডিশনাল পেজের জন্য এক্সট্রা চার্জ নেওয়া হবে। টেমপ্লেট, সো পেপারের টেমপ্লেটটা এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এই যে এটাতে পাওয়া যাবে, এটাতে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। এই যে লিঙ্কটা চলে এসেছে, ক্লিক করলে আপনি টেমপ্লেটটা পেয়ে যাবেন, যে একটা পেপার দেওয়া থাকবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওয়ার্ডে, এবং সেখানে গিয়ে আপনারা চাইলে এডিট করে নিতে পারবেন, দেখতে পারবেন যে আসলে কিভাবে করা হয়েছে। আর সাবমিশন হচ্ছে চেক দ্য স্পেসিফিক সাবমিশন গাইডলাইন্স অফ দ্য কনফারেন্স জার্নাল। গাইডলাইনগুলো দেখে নিতে হবে যে কবে থেকে শুরু হচ্ছে কনফারেন্স, বা কবে থেকে ওনারা পেপার অ্যাকসেপ্ট করছেন, পেপার নিচ্ছেন, কবে আপনাদের মেইলে রিপ্লাই দেওয়া হবে, সব কিছু দেখে নিতে হবে। and convert the document to PDF format before submission. Obviously PDF format-এ সাবমিট করতে হবে। and verify that all fonts are embedded, এবং সমস্ত ফন্টগুলো ওনাদের ক্রাইটেরিয়া মোতাবেক আছে কিনা সেটা দেখে নিতে হবে। সো এটাই ছিল মোটামুটি IEEE ফরম্যাট রিসার্চ পাবলিকেশনের জন্য। আশা করি আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবভিয়াসলি আমাদের সাথে যোগাযোগ করবেন। Thanks for watching, and if any questions or any confusions, please reach out anytime, and stay inspired and stay tuned with us. Assalamu alaikum.